রিমেম্বার ডে 20 বিচারহীন ৩৫ দিন। আজকের কবিতা আহ্বান। কবিতাটি নিয়েছে আমাদের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লালশাক পূবের আকাশ বই থেকে। তো এই কবিতাটা বোঝার জন্য আমাদের প্রথমে এই কবিতার নাম যে আহ্বান, এই নামটা আগে বোঝা লাগবে। এই আহ্বান মানে হচ্ছে সন্ন্যাসীদের প্রধান, বা ফার্সি ডিকশনারিতে যদি আমরা যাই তাহলে সেখানে দেখা যাবে জল স্বচ্ছতার দেবতাকে তারা আহ্বান বলে অভিহিত করে। তো কবিতায় যদি যাই তাহলে প্রথমে বলা হয়েছে কবিতার উপমাগুলো, এলোমেলো গানগুলো, তোমার বেনিতে সবই বন্ধি, ডাকে দিনে দেখা স্বপ্নরা, রাত জাগা পত্ররা, চলো করি প্রণয়ের সন্ধি। তার মানে সে এইখানে কাইন্ড অফ ফ্লার্ট করতেছে। তারপর কচুরি ফুলেরা ভাসে চিংড়ির চর ঘেঁষে, মাছরাঙা দেয় ডুব জলদি, শিউলি সবুজ ঘাসে কামিনীর মৃদু বাসে, এসো মোরা হই যুগলবন্ধি। তার মানে প্রকৃতির সাধারণ ব্যতিচারে যে ঘটনাগুলো হয়, যে চিংড়ির চর ঘেঁষে কচুরি ফুলেরা ভেসে বেড়াচ্ছে, মাছরাঙা নদীতে ডুব দিচ্ছে, তারপরে কামিনী ফুলের মৃদু গন্ধে চারপাশ মোমো করতেছে, তো এমন একটা সময় সে বলতেছে যে চলো আমরা এখন যুগলবন্ধী হই, মানে কাপল হই। তারপরে বলতেছে জোনাকিরা উকি মারে অভাবের সংসারে, ঝিঝিরা বাজায় প্রেম ঘণ্টা, কুয়াশা জড়িয়ে ধরে নিশিরেরা ঝরে পড়ে, চলো সাজাই উদাসী জীবনটা। তার মানে এইখানে সে মূলত একটা বাউন্ডুলের টাইপের ক্যারেক্টারের অবতার নিয়েছে। তারপরে বলতেছে গন্ধরাজের ঘ্রাণে কোকিলের কুহুতানে কেটে যায় নির্ঘুম রজনী, মেঘেদের গর্জনে বিজলির আলোড়নে এসো হই স্বজন আর স্বজনী। তার মানে এই যে প্রকৃতিতে নানা স্বাভাবিক ঘটনা, আমার অভাব, আমি নিতান্ত অতি সাধারণ একজন মানুষ, এসব কিছুর মধ্যেও সে বারবার প্রণয়ের সন্ধি করতে চাচ্ছে, যুগলবন্ধী হইতে চাচ্ছে, উদাসী জীবনটা, বাউন্ডুলে জীবনটা সে সাজাতে চাচ্ছে, স্বজন স্বজনীর সম্পর্কে যেতে চাচ্ছে। তারপরে বলতেছে বাবুয়ের কারুকাজে দোয়েলের শীষ বাজে, হাসনা হেনায় হিয়া সিক্ত, ময়নার কথা বলা ফিঙেদের নেচে চলা, এসো হই দুজনাতে মিত্র। মিত্র মানে হচ্ছে বন্ধু। তার মানে বাবুয়ের কারুকাজে, যে সে তার ঘরটা যেভাবে সুন্দর করে বানায়, দোয়েলের শীষ বাজানোর শব্দ, হাসনা হেনার গন্ধে হৃদয় সিক্ত হয়ে যায়, ময়নার কথায় ফিঙেদের নেচে ওঠায়, এসব কিছু সাধারণ ঘটনার মধ্যে সে এখন বন্ধু হতে চাচ্ছে। তারপরে বলতেছে কৃষ্ণচূড়ার দেশে পিউ পাপিয়ার বেশে, মুখরিত গোলাপের গ্রামটা, হলদে গাধার ভোরে শালিকের তোর জোর, রাঙাই এ বেরসিক মনটা। তারপরে বলতেছে আদুরে পায়রা ওরে রক্ত জবার ভিড়ে, মাধবীলতায় দিল দীপ্ত, প্রজাপতির রং ঢালে লজ্জাবতীর কোলে, এসো হই একে একে দীপ্ত। তার মানে এখন সে বলতেছে যে এই যে আদুরি পায়রারা, মানে আকাশটা যখন রক্ত জবার মতো হয়ে যায় তখন হচ্ছে তারা আকাশে উড়ে বেড়ায়, তারপরে হচ্ছে মাধবীলতায় তার দিল হচ্ছে মন দীপ্ত হয়ে ওঠে, প্রজাপতিরা রং ঢালে লজ্জাবতী ফুলের কোলে, এসব কিছুর মাঝে সে এখন বলতেছে আমরা এক এক মিলে এখন আমরা দুই হয়ে যাই। তারপর বলতেছে ঝাউতলে আবডালে ময়ূরী পেখম খোলে, পানকৌড়িরা রাঙে পলাশে, নার্গিস বনে এসে চাতকীরা ধারে ঘেঁষে, চলো দুলি বেহেশতি বাতাসে, সূর্যমুখীরা সাজে শঙ্খ চিলের ভাজে, কোকিল কাক ভেঙেছে দূরত্ব, পিয়ে বকুল চামেলি বেলি গান গায় বুলবুলি, এসো করি চির বন্ধুত্ব। তার মানে প্রকৃতির সকল কিছুর স্বাভাবিক ছন্দ নিয়ে সে এখন বিভিন্ন সম্পর্কে অভিহিত হতে চাচ্ছে। তারপরে বলা হয়েছে ডালিয়া ফুলের ডালে অপরাজিতার নীলে, সাদা বক ঝিলে আটে ফন্দি,
ডাহুকিরা ডানা মেলে দোলন চাপার দোলে চলো হই একই ফ্রেমে বন্ধি। দিঘি জলে চারিপাশে হংস মিথুন হাসে, গাংচিল তোলে পাল গাঙের ডাঙায়। হিসেবের খাতা ফেলে নয়নে নয়ন তুলে এসো মিলি দুজনায় এক মোহনায়। তার মানে এই কবিতাটা কাইন্ড অফ ধরা যায় যে হচ্ছে প্রেমের উপাখ্যান হিসেবে সে এই কবিতাটা লিখেছেন। তার হচ্ছে স্বাভাবিক আমরা আজকে হচ্ছে 20 নাম্বার কবিতায় আছি। এতদিন আমরা যে ধারায় কবিতাগুলো দেখছি এইটা হচ্ছে তার থেকে একটু ভিন্ন। উই আর হাদি, জাস্টিস ফর ওসমান হাদি।